真的都是漂亮的。Lion. Hello. হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মোমোস ট্রাভেল স্টোরি। তো আমরা এখন বার্গি স্কাই হোটেলে আছি। আমরা এখন সেন্ট্রাল ওয়ার্ল্ডে যাব, বিকজ আমাদের সাফারি ওয়ার্ল্ড বুক করা আছে। এখান থেকে আমরা সেন্ট্রাল ওয়ার্ল্ড যাব, সেখান থেকে আমাদের গাড়ি থাকবে ফর সাফারি পার্ক। তো এসে আমি তোমাদের হোটেল ট্যুরটা করাবো। হোটেলটা খুব সুন্দর। তো এখন আমাদের তাড়াতাড়ি করে বেরোতে হবে, কারণ 7:30টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে। তো আমরা কোনো মতে রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি। এখন সেন্ট্রাল ওয়ার্ল্ডে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের বাস, যেটা আমাদের সাফারি ওয়ার্ল্ডে নিয়ে যাবে। তো আমরা এখন বাসে উঠছি, আমাদের স্টিকার লাগিয়ে দেবে। সাফারি ওয়ার্ল্ডে এন্ট্রি করছি। আমাদের গাইড ইনি, সামনে দেখা যাচ্ছে, কই নাম তার। ওয়েলকাম টু সাফারি ওয়ার্ল্ড। মেরিন পার্কে যাচ্ছি, কারণ ভিড় হয়ে গেছে সাফারি পার্কে। এই যে মেরিন পার্ক, এন্ট্রি করলাম। অনেকগুলো শো হবে, মাঙ্কি শো, ডলফিন শো, টাইগার শো, এলিফ্যান্ট শো। আমরা দেখবো। প্রথমে মেরিন পার্কে ঢুকলাম আমরা এখন দাঁড়িয়ে আছি মেরিন ওয়ার্ল্ডের সামনে। উনি কই টিকিট আনতে গেছে আমাদের। তো আমরা এখানে গাইডের নাম কই খাকুম খা। তো যাই হোক, আমরা এখানে বিশাল মস্তি করছি। দেবেন্দ্রনাথ সায়ন্ত লাইভ কমেডি করছে, আমাদের এন্টারটেন করছে। যাই হোক, এরপর দেখা যাক, পুরোটাই হয়তো এন্টারটেনিং হবে আজকে, কারণ প্রথম আমরা আজকে বসে আড্ডা দিচ্ছি, দৌড়াদৌড়ি না করে। এটা হচ্ছে ওয়ার্ল্ড, সব শকুন চিল। দেখতে পেয়েছি এক পিসি। হ্যালো, শকুন চিলে ভর্তি। এই হচ্ছে ভিউ। আর ওখানে জেব্রা দুজনে একসাথে, খুব সুন্দর। জিরাফটা আমি অনেকদিন পর দেখলাম, প্রচুর জিরাফ। রাইনোসেরাস একটাই আছে এখানে, দেখেও যাচ্ছে। হোয়াইট রাইনো, এটা হোয়াইট রাইনো হচ্ছে মেবি হরিণ টাইপের কিছু। এই তো লেখা আছে হরিণ, অ্যানিমালস রাইট অফ হরিণ না, রেনডিয়ার। আর জেব্রাও আছে, সব ঘোরাফেরা করছে। দেখতে পাচ্ছি 2-3টে আছে, 4টে মতো আছে, 5টা। আর এখানে ছোট ছোট ডিয়ার। উট পাখির ডিম খেতে হবে। নীল গাই। লায়ন সাফারিতে ঢুকবো, দেখি। লায়নরা বসে আড্ডা দিচ্ছে, প্রচুর লায়ন। এই যে একজন উঠে গেল। ওয়াও, লায়ন। হ্যালো। দূরে দেখা যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, এখানেও বেঙ্গল টাইগার লেখা আছে। তো বাঙালি ওই যে একটা দূরে হাঁটাহাঁটি করছে। সব এখানে শুয়ে আছে, শুয়ে আড্ডা দিচ্ছে। এখানে হচ্ছে কুকুর বেড়ালের মতো ঘুরে বেড়াচ্ছে। জলহস্তি দেখা যাচ্ছে, এখানে একটা ডিয়ার। আর একটা লায়ন্স থেকে বেরোলাম, সঙ্গে সঙ্গে ডোর বন্ধ হয়ে গেল। এই জলহস্তি, ওই তো
কি কিউট। এতক্ষণে আমরা বাস থেকে নামলাম, এবার আমরা শোগুলোতে যাব। এখন মনে হয় ফার্স্ট ওরাংওটাং শো আছে, তো আমাদের লাঞ্চ টিকারও দিয়ে দিয়েছে। লাঞ্চ 12টা থেকে হবে, আমাদের লাঞ্চ ইনক্লুডেড ছিল। তো পুরো টিকিটটা আমরা ক্লুক থেকে বুক করেছি, শান বুক করেছিল আমাদের 4 জনেরই। তো পার পার্সন 1500 ভাট করে পড়েছে। এখানে টাইগারকেও খাওয়ানোর একটা জায়গা আছে, যে যারা তুমি অনেক জায়গায় আমরা দেখে থাকি ব্যাংককে সেই টাইগারের সাথে ছবি, তো এটা এখানেই হয়, কিন্তু 1800 ভাট করে লাগবে। তো আমরা যাইনি সেটাতে। তো আমাদের এটা গ্রুপ, তো এই গ্রুপের সাথে আমরা এখন যাব শোগুলোতে। চলো যাই। ওয়ার্ল্ডের ভিউটা এখন, আজকে প্রচুর ভিড়। আমাদের গাইড হচ্ছে বোঝাচ্ছে এখানে, তো এখানে আমাদের ওয়েটিং পয়েন্ট থাকবে এসে। তো আমরা প্রথমে ওরাংওটাং শোতে যাচ্ছি। এই হচ্ছে লিফলেট, 10টা 15 থেকে ওরাংওটাং শো, তারপরে শো টাইম আছে। সাফারি ওয়ার্ল্ডের ম্যাপটা পুরো দেওয়া আছে এখানে, এখানে গাইডেন্স পাবো আমরা এটা দেখে। বাট এখানে জল খাবার কোনো কিছু অ্যালাউ না ভেতরে। প্যারেটস আছে কালারফুল একদম, মানে দারুণ। এই হচ্ছে ভেতরের ভিউ, দারুণ ভিউ। যেতে যেতে এরকম পাচ্ছি, এরকম একটা ভিউ। চারিদিকে পান্ডা সব চিল করছে। আর আমরা এখন যাচ্ছি এলিফ্যান্ট শোতে। এলিফ্যান্ট শো এর কাছে চলে এসেছি, এখানে লেখা আছে এলিফ্যান্ট শো। এখন জায়গায় আছে, গিয়ে দেখি ভালো একটা সিট নিতে হবে আমাদের। তো আমরা এলিফ্যান্ট শো এর সিট পেয়ে গেছি, এবার একটু ভালো সিটই পেয়েছি। আগেরবার তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হলো, কারণ আমাদের যে ট্যুর গাইড কই ছিল সে এখন কই আমরা জানি না, কারণ তাদেরকে ছেড়ে আমাকে চলে এসেছি। কারণ তার সাথে আসলে পরে তারা গ্যাদারিং করতে করতে অনেক টাইম লাগিয়ে দিচ্ছিল। তো আমরা চলে এসেছি নিজের থেকে এলিফ্যান্ট শোতে, ওর কাছ থেকে নাম্বার নিয়ে। তো আমার মনে হয় মানে এখানে এসে কারোর জন্য ওয়েট না করে শোয়ের টাইমগুলো মেনটেন করে, শোয়ের টাইম ম্যাপ এখানে খুব ভালোভাবে দেওয়া রয়েছে, তো ওগুলো মেনটেন করে শোয়ের টাইম অনুযায়ী চলে আসলে পরে খুব সুবিধা হয়, প্রত্যেকটা শো ভালোভাবে দেখা যায়। চারটে হাতি, সরি। কি কিউট, আমার মতো কিউট দেখতে। কিউট। আরে এটা চিয়ার লিডার, ও ছুটবে। ফাইবার শোয়ে যাচ্ছি এলিফ্যান্ট শো থেকে এসে। এটা 11:45 শুরু হবে, এগোচ্ছি আমরা। ফাইবার শোতে বসে আছি, ভিড় প্রচুর।
ফাইবার শো হয়ে গেছে, এবার আমরা যাব খেতে, লাঞ্চ করতে। লাঞ্চের টিকিটটাও নিয়ে নিয়েছি। ক্যামেল আছে, কিউট দেখতে, আমার মতো কিউট। এটা তো আরও কিউট, খালি আসছে। ভাবছি ওকে কেন কেউ দুধ খাওয়াচ্ছে না। গোল্ডেন ফিশ, বাপরে। এবার খেতে এসেছি আমাদের কুপন দিয়ে, তারপর আমাদের ডলফিন শোতে যাব আমরা। এই হচ্ছে এনভায়রনমেন্টটা, সবাই যাচ্ছে খেতে লাঞ্চে। প্রচণ্ড খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। সেই ক্র্যাবি থেকে এসে ডাইরেক্ট চলে এসেছি আমরা। তো আমরা লাঞ্চ করতে সাভানাতে এসেছি। তো লাঞ্চের জন্য আমাদের এই জায়গাটা বলে দিয়েছে, আমাদের টিকিট দিয়ে দিয়েছে। তো আমরা এখানে লাঞ্চটা করব। লাঞ্চটা ইনক্লুডিং টিকিটের মধ্যেই আছে। তো আমরা এখানে লাঞ্চ করার পর তারপরে যাব। এটা সাভানা রেস্টুরেন্ট, আমাদের সাফারি ওয়ার্ল্ড থেকে। এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট বেসিক্যালি এটা। তো ইন্ডিয়ান ফুডই পাওয়া যাচ্ছে। তো খাওয়া দাওয়া মোটামুটি, তবে ঠিক আছে, একদিন খাওয়ার জন্য ঠিকই আছে। মোটামুটি ইন্ডিয়ান ফুড তো আর সব জায়গায় সব কিছু একই রকম ইন্ডিয়ানদের মতো নাও হতে পারে। তো আমরা এখানে মোটামুটি দেখতেই পাচ্ছি যে প্রচুর ইন্ডিয়ানসরা এখানে খাওয়া দাওয়া করছে। আমরা এখন খেয়ে বেরোচ্ছি, জঘন্য খাবার ছিল। আমি তো কিচ্ছু খেতে পারিনি, বিরক্ত লাগছে, আমার মাথা গরম হয়ে গেছে। আমরা খিদে পেলে মাথা গরম হয়ে যায়। তো যাই হোক, এখন ডলফিন শো যাব। স্যাড, ব্যাংককে এত খাওয়ার বাজে, প্রকৃতার ক্র্যাবিটা ঠিকঠাক ছিল। তো আমরা এখন ডলফিন শোয়ের দিকে এগোচ্ছি। ডলফিন শোয়ের দিকে এগোচ্ছি কারণ আমাদের 1:45 থেকে ডলফিন শো রয়েছে। অলরেডি আমাদের তো ব্যাচ রয়েছে এখানে ডলফিন শোয়ের দিকে।นี่คือเขามีความรู้สึกแบบเหมือนคนเราเพราะว่า现在ให้คุณเข้าพบเที่ยวต่อสายมือว้าวเรียนอย่างนี้ก่อนเลยท่านผู้มีเกียรติ লাভলি।นี่สุดยอดมากฮะเชิญครับคุณเอกวัตร One two the ball disappear in the air wow เสียงปรบมืออยู่ไหน How to play hula hoop rolling and dance ไม่ละหายโอ้ไม่หล่นด้วยนะฮะคอนโทรลดีครับสตรีทเอาน้ำแบบพักผ่อนและในหนึ่งก็คือเป็นการส่งสัญญาณเตือนภัยว่าโอ้ยมีเปียกปะล่ะไม่เปียกครับเป็น তো আমরা এখন সাফারি ওয়ার্ল্ড থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে 4:30 অবধি শো আছে, কিন্তু আমরা আর বার্ড শো, সি লায়ন শো এগুলো আর দেখবো না, কারণ আমাদের প্রচণ্ড টায়ার্ড লাগছে, আর ইচ্ছা করছে না এখন দেখতে। তো আমরা আমাদের বাসে নিয়ে যেত, কিন্তু আমরা এখন এখান থেকে ক্যাব বুক করছি ফর বায়োকি স্কাই হোটেল। আমাদের কারোরই আর শরীর দিচ্ছে না, বিকজ আমরা ক্র্যাবি থেকে আজকে মর্নিংয়ে ঢুকেছি 5টার সময়। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, যাই দেন বায়োকি স্কাই রেস্ট নিয়ে আমরা একটু বায়োকি স্কাই হোটেলটাই এক্সপ্লোর করবো অ্যাকচুয়ালি। আমরা এখন সাফারি ওয়ার্ল্ড থেকে বায়োকি স্কাই হোটেলে এসেছি, যেখানে আমরা সকালে এসেছিলাম। তো আমরা এখন হোটেলে রুমে যাব। তো এই হোটেলটা হচ্ছে 88টা ফ্লোর, মানে হোটেলটায় থাকার শায়নের খুব ইচ্ছা ছিল। তো আমরা এই জন্যই হোটেলটা চুজ করেছি, মানে হোটেলটা এবার আমরা এক্সপ্লোর করব। এখন ঘুরে এসেছি বাইরে, এবার হোটেলটা এক্সপ্লোর করব। সুইমিং পুল, জিম আছে, আমি তো যে ওয়ার্কআউট করবো, দেখা যাক।
আর এদের লবিটা শুরু হয় 18th ফ্লোর থেকে, নিচে অনেক মার্কেট আছে। এখন আমাদের রুমে যেতে হচ্ছে, এরা আমাদের ডাইরেক্ট রুম দেবে এখন। এক্সাইটেড। সোয়াদিকা, হ্যাপি রিপাবলিক ডে টু অল, জয় হিন্দ ফ্রম ব্যাংকক। গেলে 1800 ভাট, ওই ভাটের পয়সা নষ্ট করে লাভ নেই। আমরা বাঘ সাথে করে নিয়ে এসেছি, দুধও সাথে করে নিয়ে এসেছি, বাঘকে আমরা দুধ খাওয়াচ্ছি, ঠিক আছে?